বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল সিম্পল লাইফ উইথ জলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 12 বছরের বিবাহিত জীবনযাপনের গল্প। কি ভাবছো তার আমার? না না, একদমই না, আমি এখনো 12 বছর কাটাইনি। আমি তো এটা হচ্ছে আমার দিদি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটার সব কিন্তু গোছানো হয়ে গেছে। আর ঠিক রিসেন্ট গেছে কিন্তু জামাই ষষ্ঠী, তার কাছাকাছি কিন্তু বাড়িতে নানান ধরনের অনুষ্ঠান। তো সঙ্গে সঙ্গে দিদি জিজু কিন্তু গিফট পেয়ে গেছে মায়ের তরফ থেকে। এটা বাবা মার তরফ থেকে কি গিফট না, দেখতে থাকো কোথায় চলে যাচ্ছ, বসে দেখো আর পুরো ভিডিওটা কিন্তু দেখো। দারুণ কিন্তু কাটিয়েছি আমরা তোমাদের সাথে, তাই জন্য শেয়ার করতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগেই না। তো এটা দিদির অনেক দিনের শখ ছিল। এটা কি হতে পারে সেটা তো আমি জানি, সেটা হচ্ছে এখানে রয়েছে ডিনার সেট, 4 টেবিলের ডিনার সেট। এই দেখো গুড়িয়াও কি এক্সাইটেড, বুঝতে পারছো? এইটা 4 টেবিলের ডিনার সেট, 4টে হচ্ছে থালা, 4টে বাটি, চীনামাটির 4টে বাটি আছে। আর তো এটাকে বললাম ভালো করে খুলে দেখে নিতে, কারণ যদি একটু ভাঙাচোরা পড়ে তো মুশকিল, তো তাই জন্য দেখে নিচ্ছে। এটা ওরা কালিম্পংয়ে নিয়ে যাবে বলেছে। তো ওদের কিন্তু খুব পছন্দ হয়েছে। আর সকাল সকাল কিন্তু বাড়িতে তোড়জোড় চলছে। একদিকে কিন্তু মানে আমার বড় আসবে আজকে, তো সবাই মিলে একসাথে হব। আর একসাথে হলে তোমরা তো জানোই আমি সবার সাথে থাকতে খুব ভালোবাসি, মানে একা থাকতে আমি একদমই পছন্দ করি না। একটু হুল্লোড় মস্তি এসব তো আমার খুব ভালোই লাগে। তো চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে কিন্তু রান্না বসে গেছে। আর আজকে কিন্তু স্পেশাল ডে মানে স্পেশাল রান্না বান্না তো হবেই। আজকে কিন্তু দিদিদের নিরামিষ ডে। তো যাই হোক, আজকে হচ্ছে মা বলেছিল লুচি করবে, কিন্তু আমি বললাম লুচি করতে হবে না, আমার আর দিদির অনুমতিতে হলো হচ্ছে পরোটা হবে, কারণ এত তেল মশলা খাওয়া হচ্ছে তাই জন্য। তো তার জন্য পরোটা, আর হচ্ছে তার সাথে না হয়েছে কাবলি চানার তরকারি। এই কাবলি চানার তরকারি কিন্তু খুব একটা আমাদের বাড়িতে হয় না, তো যাই হোক আজকে হচ্ছে। আর আমি কিন্তু এখন রসুন টসুন ছুলে নিচ্ছি। এইসব রসুন ছোলা এসব কাজ কিন্তু মানে আমার দিকেই আসে, কেন জানি না সবাই আমাকে এই রসুন ছুলতে দেয় কেন, আমি সেটাই বুঝি না। কি ভাবছো নিরামিষ ডে বলে কেন আবার রসুন ছুলছে কেন? আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আর এখানে সঙ্গে কিন্তু চা নিয়ে বসে গেছি আমরা, মায়ে ঝিয়ে বলা যায় সেটা। সবাইকে খেতে দেওয়া হচ্ছে এখন। আর এই দেখো সব ভাজার জন্য 5 রকম ভাজা, কাটাকুটি সব রেডি। আস্তে আস্তে রান্না বান্না চলছে। আর এখানে চলো একটু একটু মজা করি তোমাদের সাথে। আমার অনেক দিনের শখ ছিল একটু একটু আলাদা একটা ভিডিও করবো, সেটা কি বুঝতে পারছো? অবশ্যই কমেন্ট করে বলতে হবে। কিন্তু আমি সবাইকে দেখি সবাই কি সুন্দর করে। এই দেখো আমি শাড়ি পরে গিন্নি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্য বলো। কিন্তু শাড়িটা কিন্তু আমার না, মায়ের শাড়ি দখল করেছি। আমার কিন্তু ভালো, সত্যি কথা ভালো ছাপা শাড়ি নেই। তো এই শাড়িটা খুব ভালো লাগলো, মা পয়লা বৈশাখে নিয়েছিল আমাদের দোকানেরই শাড়ি। তো মায়ের শাড়িটাকে দখল করলাম। বলো, মেয়েরাই তো মায়ের শাড়ি দখল করবে, না হলে কে আর করবে? আর শাড়ি তো খুব একটা পরি না, তাই জন্য শাড়ি নেওয়া হয় না। আমি ভালো শাড়ি খুব কেনা হয়, নইলে খুব একটা ছাপা শাড়ি আমার মানে নেই বললেই চলে। তো এখানে আমি কি করতে বসছি নিশ্চয়ই ভাবছো। আরে বরমশাই এসে গেছে, খিদেও পেয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু। তো তাই জন্য এখানে বসে গেছি হচ্ছে পাঁপড়টা ভাজতে। পাঁপড় না হলে কি করে হবে? আর নিরামিষ ডেতে কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে নিরামিষ ডেতে কিন্তু রাতের বেলা স্পেশাল খাবার। আর এখন দিনের বেলা দুপুরবেলা রয়েছে হচ্ছে ভাত, 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। তার সাথে রয়েছে
ডাল ডাল আর হচ্ছে সবিন আলুর তরকারি এইসব। আর রাতের বেলার মেনুটাও তোমাদের সাথে শেয়ার করি। আর রাতের বেলা কিন্তু দারুণ আইটেম, দারুণ, মানে সেই আইটেমগুলো আজকে দিদি আর জিজু স্পেশাল হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে হচ্ছে চিলি পনির। সিরিয়াসলি মানে দারুণ করেছিল খেতে, আমাদের খুবই ভালো লেগেছে। আর জানো এইরকম সবসময়ের জন্য এই ধরনের পনির খাওয়ার থেকে ওই ধরনের একটু পনির সত্যিই ভালো লাগে। আর এখানে দেখো কি তোমার অ্যানিভার্সারি, মানে দিদির অ্যানিভার্সারি জেলের দিন। আর আমার দিদি কি মানে তুমি জেলে গেছো আর আমার দিদি কি জেলে দেয়নি? হ্যাঁ, একটা ছেলেরা কতটা স্বাধীন। দেখো দেখো আজকে আমার ইসে কি বলে ভুলে গেছি। তো যাই হোক, সেই জন্য প্রচুর সাজুগুজু করার ইচ্ছে আছে, তাই বোন যত সাজুগুজু দিচ্ছে, মানে চুলটা একটু কালি করার ইচ্ছে, তো বোন করাচ্ছে। চলো একটু মিশে করে দিই, আগে মুখের মধ্যে প্যাক লাগিয়ে দিই, তারপর দেখা গেলে আমি ঘুমিয়ে পড়লাম। তখন আরেকটা লাইট ছিল না এখানে, এই তো এটাই লাগিয়েছিল, এইটা লাগানো। আমার কোনো পারে আমার জন্য কি কিনতে হয় আমার চুলটার সাথে মানে এইটা এর জন্যই হচ্ছে কাণ্ডে এই দেখো দিদির আজকে অ্যানিভার্সারি, আমি সাজিয়েছি। এই যে দেখো দিদিদের বিয়েবার্ষিকে, এই যে উল্টা ক্যামেরা তুমি তো এখানে কিন্তু দিদিকে কিন্তু জিজু দিয়ে দিল সোনার হচ্ছে কান পাশা, আর দুজনে পছন্দ করে নিয়ে এসছে, আর দিয়েছে শাড়ি। আর দিদিও কিন্তু একটা জিজুকে গেঞ্জি দিয়েছে, গেঞ্জি প্যান্ট এসব। আর আরও কিন্তু গিফট পেয়েছে, সেটা হচ্ছে দিদিকে রিমি দিয়েছে ব্যাগ, আর হচ্ছে আমি দিয়েছি একটা বোল সেট, আমার বর দিয়েছে শাড়ি, এইসব তো পেয়েছে। এই দেখো চলে এসছে কেক, দিদি কিন্তু অনেক দিন ধরে শখ ছিল যে ভেলভেট কেক নেবে, তো এইটা নিয়েছে ও, এটা নিয়েছে শখ করে, কিন্তু যে শখটা ছিল সেটা কিন্তু পূরণ হলো না। যাই হোক, তো এখানে ভিডিও করছে। আর কেমন সাজানো হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো। কিছুই ছিল না, হঠাৎই আমার মনে হলে সাজাই, তো নিজের মতন করে একা একা কিন্তু আমি সাজিয়েছি। ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, সত্যি হলো যে কি সব কি 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 দুজনে ধরো, হ্যাঁ দুজনে ধরো, দুজন এ বাবু প্লেট আছে আমার সাথে শোকেসে, এই তো ভিডিও করছিস ভালো করে এবার একটু লাইটটা বন্ধ করবো। তোমার
আমার কালারটা ভালো আছে, কিন্তু পুরোটা আনো না, আমার কষ্টকে সাজানো না। আমি করছি। এই গানটা আমি আমার বড় একটু ভিডিও করবো। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি গান। আমার ফেভারিট গান এটা, আমার ফেভারিট গান। বন্ধ হচ্ছে না। আমি কি ভাবতাম এই গানটা যখন উঠতো, আমার যে ইসে হবে তার সাথে আমি এরকম করে ঘুরবো, আর ওই যে একটা গানটা শেষে রিলিজ করবো। এইভাবে 50 ইয়ার্স এক্সপেরিয়েন্স দেখতে চাই, 50 অ্যানিভার্সারি দেখতে চাই। 50 আগে দিদিকে খাওয়াও। দিদিরা অনেক খায়। ছোট ধরেছি বম্বাকে আমি দিয়ে খাও। চোখে মুঝে আমারে আগে। হ্যাঁ তো এখানেই ভিডিওটা শেষ করছি। এদের নাচ দেখিয়ে তো সত্যি খুব এনজয় করছি, আর কোনো ভিডিও করতেই পারিনি, আর এইটার পর আর কিছু লাগেই না বিশ্বাস করো। তারপরও আমরা এনজয় করেছিলাম, আর যে ক্যামেরাটা অন করতে হবে সত্যি ভুলে গিয়েছিলাম। তো টাটা, গুড নাইট। এরকমভাবে ওরা সারা জীবন একসাথে থাকুক, ওরা এরকমভাবে থাকলে আমরা খুব খুশি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। নতুন